পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান অপসারণে তলবি সভা শুরুর প্রাক্কালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। তলবি সভায় অংশগ্রহণকারী তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে পঞ্চায়েত অফিস চত্বর থেকে গ্রেপ্তার করে নিয়ে গেল মালদা থানার পুলিশ। আর এই গ্রেপ্তারের ফলে অনাস্থা আনয়নকারীরা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে না পারায় ভেস্তে গেল অনাস্থা। কিসের জন্য নিয়েছে বলবেন না? হ্যাঁ, আমাকে কিসের জন্য নিয়েছেন বলবেন তো? কি হয়েছে বলেন না তো, কি হয়েছে? জবরদস্তি বলবেন না গো। জানা গেছে, মঙ্গলবার ছিল পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অপসারণের তলবি সভা। তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূলেরই 10 জন পঞ্চায়েত সদস্য। সেই মতো তলবি সভায় অংশগ্রহণের জন্য এদিন তৃণমূলের 7 জন এবং কংগ্রেসের 2 জন গ্রাম পঞ্চায়েত সদস্য মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে হাজির হন। উল্লেখ্য, মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট আসন 17টি। প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রমাণের জন্য 9 জন সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। সেই মতো তৃণমূলের 7 জন এবং কংগ্রেসের 2 জন সদস্য অর্থাৎ মোট 9 জন সদস্যই তলবি সভায় অংশগ্রহণ করতে যান। কিন্তু তলবি সভা শুরুর প্রাক্কালে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মহিদুল রহমানকে মালদা থানার পুলিশ পঞ্চায়েত অফিস চত্বর থেকেই গ্রেপ্তার করে নিয়ে যায়। যদিও এই গ্রেপ্তারের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে পুলিশ ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ায় অনাস্থা আনয়নকারীরা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেননি। ফলে প্রধান বাপ্পা দাসের বিরুদ্ধে আনা অনাস্থা ভেস্তে যায় বলে খবর। কিসের জন্য নিয়েছে বলবেন না? হ্যাঁ, আমাকে কিসের জন্য নিয়েছেন বলবেন তো? কি হয়েছে বলেন না তো, কি হয়েছে? জবরদস্তি বলবেন না গো। আপনি কে? আপনি পঞ্চায়েত কোন দলের? টিএমসি দলের। কেন ধরলো আপনাকে? কিছু বুঝতেই পারছে না, কি করে ধরলো? মেম্বার প্রধানের বিরুদ্ধে অনাস্থা করার জন্য এসেছিলাম। কোন দলের প্রধান ছিল? তৃণমূলের ছিল। আপনারা কোন দলের? আমরাও তৃণমূলেরই আছি। তৃণমূল প্রধানের বিরুদ্ধেই? কেন বিরুদ্ধেই এসেছি। অনাস্থা আমাদের প্রধান আমাদের নাই, পছন্দ নাই, তাই জন্য আমরা করছি। আজকে কি হলো? আজকে আমরা এসেছি, আমরা শান্তিপূর্বক আমরা এই জিনিসটা কাজটা হোক বলে আমরা এসেছি। আমরা কোনো ঝামেলা করলাম না, কিছু না। আমাদের 3বার চেকিং হয়েছে। আমরা সব ডকুমেন্টস আমরা মেম্বারগুলো একটা করে আপনার নিজের নাম, ঠিকানা আর ডকুমেন্টস দেখিয়েছি। আমাদের সব মেম্বারকে ঠিকঠাক করে ঢুকিয়েছে। এবার ঢুকানোর পর অফিসের ভিতর থেকে উনি ছিলেন সামনে, আমি ছিলাম পিছনে। আমি দাঁড়িয়ে আছি, আমাকে ধাক্কা মেরে পিছনে ফেলে দিয়ে উনাকে একদম সব অফিসাররা ধরে ঝাঁপিয়ে যেরকম চোর ডাকাতকে নিয়ে যায় ওইভাবে অফিসের ভিতর থেকে টেনে নিয়ে গেছে আমাদের মেম্বারকে। কিছু বললো যে কেন ধরলো? না না, এটা কোনো কিছুই কথা বলেনি। আপনারা জিজ্ঞেস করেছিলেন? না, আমরা জিজ্ঞাসা করার টাইমই পাইনি। আমরা এমন করে আচমক করে টেনে একদম সোজাসুজি গাড়িতে ধরে নিয়ে গেছে। আমরা জিজ্ঞাসা কোন স্যারকে জিজ্ঞাসা করবো কিসের জন্য? আর আগেই তো ধরতে পারতো। এখানে যখন 3বার চেকিং হয়েছে আমাদেরকে বলতো যে এই মেম্বারের নামে বা কোনো কিছু আছে, অভিযোগ আছে বা কিছু আছে। এটা কিছুই আমাদেরকে কেন করলো এরকম? কি মনে হচ্ছে? এটাও অনেক বড় ষড়যন্ত্র হয়েছে। ডেটে একটা অনাস্থা ডাকা ছিল। কি হলো? তো আমি তো মোটামুটি ঘন্টা 2 আগে এসেছি। তো অনাস্থায় এসে দেখলাম যে সেরকমভাবে সংখ্যাগরিষ্ঠ আমার বিরুদ্ধে যে অনাস্থা ফেলেছে তারা সংখ্যাগরিষ্ঠভাবে এসে এখানে প্রমাণ করতে পারেনি, উপস্থিত হতে পারেনি। আচ্ছা, এইটুকুই। যেহেতু অ্যাটেন্ড করতে পারেনি, এখানে আসেনি, সেটা এখন প্রশাসনিকভাবে যেটা হয় আর কি। যেটুকু আমরা ফান্ড পাই পঞ্চায়েত এসে সম্পূর্ণটাই তাদের সমানভাবেই কাজ করা হয়েছে আর কি। এটা ওরা কিছু না, বিভ্রান্তি আমাকে করার জন্য ওরা এটা মিথ্যা কথা বলছে কাজ না পাওয়ার জন্য, কিন্তু সেটা
এলাকাবাসীরাই জানে। একবারে মিথ্যা, বিজেপির সাথে কোনো একদমই না, একবারে মিথ্যা কথা এটা। অনাস্থার মাধ্যমে তৃণমূলের প্রধানকে অপসারিত করলেন তৃণমূলের সিপিআইএম এবং কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা মিলিতভাবে। মঙ্গলবার প্রধান অপসারণের এমনই তলবি সভা হয়ে গেল মালদা রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। তলবি সভায় 16-0 ভোটের ব্যবধানে অপসারিত হলেন তৃণমূলের প্রধান নাজেরা খাতুন। উল্লেখ্য, শ্রীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন 24টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল 9টি আসন, কংগ্রেস 8টি, সিপিআইএম 6টি এবং 1টি আসনে জয়লাভ করেছিল নির্দল। যদিও পরবর্তীতে একজন সদস্যের মৃত্যু হয়, ফলে বর্তমানে শ্রীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সদস্য সংখ্যা 23। এই উপস্থিতিতে গত মে মাসে তৃণমূল, সিপিআইএম এবং কংগ্রেসের মোট 16 জন সদস্য মিলে অনাস্থা আনেন। সেই অনাস্থার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে তলবি সভা ডাকা হয়। তলবি সভায় তৃণমূলের 7 জন, কংগ্রেসের 6 জন এবং সিপিআইএমের 3 জন অর্থাৎ মোট 16 জন সদস্য অংশগ্রহণ করেন, যার ভিত্তিতে 60-0 ভোটের ব্যবধানে অপসারিত হন তৃণমূলের প্রধান নাজেরা খাতুন। এদিন প্রধান অপসারণের এই তলবি সভাকে ঘিরে শ্রীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ফলে নিরাপত্তার ঘেরাটোপে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রধান অপসারণের তলবি সভা। অনাস্থা ছিল অপসারণের, প্রধান অপসারণের জন্য। কোন অঞ্চলে? শ্রীপুর 1 আচ্ছা, 1 গ্রাম পঞ্চায়েতের। কেন অপসারণ করলেন? অপসারণটা এই কারণে করা হলো যে ও বিগত দিনে প্রধান ছিল, সেই প্রধানে ঠিকঠাকভাবে কাজকাম করছিল না। এবার আমরা গ্রামের প্রতিনিধি হিসাবে গ্রামে উন্নয়ন করতে পারছিলাম না। ও ওর মতো করে নিজে একাই ও কাজকর্মগুলো করতো, আর নিজেরগুলো ও আর অন্য সংসদগুলো দেখছিল না। তার জন্য আমরা সবাই যেগুলো সদস্যগণ ছিল তারা একদিকে হয়ে ওনাকে অপসারণ করার জন্য আজকে এসেছিল। প্রায় 3 মাস আগে থেকে এই প্রসেসটা চলছে। আজকে দুটো ডেট এর আগে মিস্টেক করেছে, আজকের ডেটে আইনি মোতাবেকভাবে আমাদের অবস্থানটা হলো। প্রধানকে এই জন্য অপসারণ করালাম। আমাদের শ্রীপুর অঞ্চলের প্রধান আমাদের অঞ্চলে ঠিকভাবে কাজকর্ম করতে দেয় না। কোনো কাজ আমাদের মেয়ের সাথে করে কোনো আলোচনা করে না, আর কাজ যে জিজ্ঞেস করবে কাউকে সেটাও করে না। ওর কোনো কাজেই এক কথা ভালো না। আমরা ওকে মানতে পারিনি বলে আমরা মেম্বাররা ওর কাছ থেকে চলে গেছি। সামনের দিনে যেন ভালো আমরা করতে পারি বলে আমরা অবসরটা করালাম, আর সামনের দিকে যেন আমরা প্রধানকে ওই জায়গায় বসাতে পারি, এটা আশা রাখছি।